ধন সম্পদ ক্ষণস্থায়ী, আজকে আছে তো আগামীকাল নাও থাকতে পারে। যারা বিত্তবান আছেন তাদের কাছে একটি প্রার্থনা, একটি দরখাস্ত, এই রমজানে যতটুকু সম্ভব আপনি দান সদকা করুন এবং সহযোগিতা করুন অসহায় দুঃখী মানুষের। আপনার সম্পদ আপনি যতদিন বেঁচে আছেন, সুস্থ আছেন, তা ভোগ করতে পারবেন। যদি আপনি মারা যান তাহলে আপনার সম্পদ আর আপনি ভোগ করতে পারবেন না, আপনার মালিকানাও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি আপনি 1 টাকা দান করেন সেটা আপনি অবশ্যই আখিরাতে পাবেন। আপনার চারপাশে খেয়াল করে দেখুন এরকম কাউকে পাওয়া যায় কিনা যারা অন্যের কাছে হাত পাততে পারে না, কিন্তু তারা দুঃখে আছে, কষ্টে আছে, অভাবে আছে। আপনার চারপাশে আপনি অনেককেই দেখবেন খুব সহজেই আপনার কাছে বা অন্যের কাছে হাত পাততে পারে। সেক্ষেত্রে আপনি তাকে না দিলে সে আরও অন্য আরেকজনের কাছে যাইতে পারে, গিয়ে চাইতে পারে। কিন্তু অনেকে আছে খুব কষ্টে থাকে, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায়, কারো কাছে চাইতে পারে না, তারা চাইতে জানে না। তারা কষ্টে ঠোঁটে কামড় দিয়ে চুপ করে ঘরে বসে থাকে, নীরবে চোখের পানি ফেলে। যদি এরকম কাউকে এই রমজানে খুঁজে আপনি সহযোগিতা করতে পারেন তাহলেই আপনি সফল। তাই সকল বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে, যদি সম্ভব হয় আপনার পাশের এরকম কাউকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, তবে সেটা গোপনে। একটু সহযোগিতা করুন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে এর জন্য উত্তম প্রতিদান করবে। আর চলিতেছে রমজান, রমজানে তো আপনি 1 টাকা দান করলে 70 টাকা দানের সমান সওয়াব পাবেন। তাহলে কেন ভাই এই সুযোগটি আচ্ছাড়া করবেন? অনুরোধ করে বলতেছি, যারা বিত্তবান আছেন অবশ্যই আপনারা এই সুযোগটি লুফে নেবেন। আরও রিকোয়েস্ট করে বলতেছি, যারা অন্যের কাছে চাইতে পারে না, অনুগ্রহ করে গোপনে তাদেরকে সহযোগিতা করে আসবেন। আমার এই ভিডিও দ্বারা যদি আপনারা একজনও সেই কাজটি করেন তাহলে আমার ভিডিও সার্থক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।